আপনি কি কখনো ভেবেছেন যদি কাজের চাপটা একটু কমানো যেত? আজকাল আমরা এত বেশি অ্যাপস আর টুলস ব্যবহার করছি, কিন্তু সবসময় ঠিক যেগুলো দরকার সেগুলো হয়তো খুঁজেই পাচ্ছি না। আজ আমি আপনাদের এমন ৪টি অ্যাপস এর কথা বলবো, যেগুলো সত্যিই আপনার দৈনন্দিন জীবনকে সহজ করে তুলতে পারে। সো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা প্রতিনিয়ত এরকম নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স সহকারে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি। আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হন, অবশ্যই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের ৪টি অ্যাপস এর মধ্যে আমাদের প্রথম অ্যাপসটি হচ্ছে নোশন। এটা এমন একটি টুলস যেখানে আপনি আপনার কাজ, আইডিয়া, টাস্ক ম্যানেজমেন্ট এসব ধরনের কাজ একসাথে করতে পারবেন। আপনাকে আরো বিভিন্ন জায়গায় নোটস বা টাস্ক লিখে রাখতে হবে না। আমি প্রতিদিন কাজ, প্রজেক্ট প্ল্যান এমনকি ব্যক্তিগত নোটস গুলো আমি এখানে গুছিয়ে রাখি। নোশন শুধু পার্সপেক্টিভ নয়, ব্যক্তিগত এবং পেশাগত কাজের জন্য এটি অল ইন ওয়ান প্ল্যাটফর্ম। আমি যখন এই অ্যাপস ব্যবহার করা শুরু করলাম, আমার কাজের টাস্ক অনেকটাই কমে গেছে। যদি আপনার সবকিছু এক জায়গায় রাখার প্রয়োজন হয়, তাহলে নোশন আপনাকে কখনোই হতাশ করবে না। আমাদের দ্বিতীয় নাম্বার অ্যাপসটি হচ্ছে গুগল কিপস। এটি এমন একটি সিম্পল এবং ইজি টু ইউজ নোটস ট্র্যাকিং অ্যাপস, যেগুলো আপনি যে কোনো সময় আইডিয়া বা কাজের নোটস হিসাবে তৈরি করতে পারেন। দ্রুত নোটস নেওয়ার জন্য এটি একদম আদর্শ। আমি অনেক সময় এমন আইডিয়া পাই যেগুলো সঠিক সময়ে নোটস করে রাখতে না পারলে আমি সেগুলোকে হারিয়ে ফেলি। গুগল কিপ আমাকে এই শূন্য জায়গাটাকে ফিল আপ করতে সাহায্য করে। তাছাড়া আপনার নোটস গুলো সব ডিভাইসে সিঙ্ক থাকে, তাই হারানোর ভয় নাই বললেই চলে। আপনার আইডিয়া গুলোকে দ্রুত ধারণা করতে চাইলে গুগল কিপ আপনার জন্য একটি দারুণ টুলস হতে পারে। আমাদের তৃতীয় অ্যাপসটির সাথে আমরা অনেকেই পরিচিত। আমাদের তৃতীয় অ্যাপসটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আপনি যেখানেই আপনি যে কোনো লেখালেখির জন্য এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। আমি যখন ব্লগ পোস্ট তৈরি করি, আমি যখন আর্টিকেল লিখি, আমি যখন প্রজেক্টের রিপোর্ট লিখি, ওয়ার্ডের সহজ সহজ ব্যবহার এবং এডিটিং সুবিধা আমাকে অনেক সাহায্য করে। মাইক্রোসফট ওয়ার্ড আমাকে আমার কাজগুলোকে খুব সহজে লিখতে এবং সাজাতে দেয়। বিশেষ করে যখন আমি দীর্ঘমেয়াদী কোনো ডকুমেন্ট লিখতে চাই বা এডিট করছি, এরকম সময় ওয়ার্ড আমার জন্য একদম সেরা। সো কোনো কিছু লেখালেখির জন্য, কোনো লিখতে বা প্রজেক্টের জন্য মাইক্রোসফট ওয়ার্ড আমার প্রথম পছন্দ। আমাদের চতুর্থ এবং শেষ অ্যাপসটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এটি ডাটা অ্যানালাইজ করতে এবং বিশ্লেষণ করতে সবচেয়ে কার্যকারী টুলস। আপনি যদি একটি রিপোর্ট তৈরি করতে চান বা ডাটা অ্যানালাইসিস করতে চান, এক্সেল হবে আপনার সেরা বন্ধু। কারণ আমি প্রায়শই আমার কাজের রিপোর্ট, ইনভেন্টরি বা অন্যান্য ডাটা অ্যানালাইসিস তৈরি করে থাকি। এটি শুধু সহজেই কাজের বিশ্লেষণ করতে সাহায্য করে এবং আপনার ডাটা কখনোই এলোমেলো করবে না। আপনার ডাটা সুশৃঙ্খল ভাবে রাখতে সাহায্য করে। ডাটা অ্যানালাইসিস এবং বিশ্লেষণের জন্য এক্সেল এক কথায় অপরিহার্য। আমাদের প্রতিদিনের জীবনকে আরো সহজ এবং কার্যকারী করে তুলতে এই ৪টি অ্যাপস এর গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোশন আপনাকে সবকিছু এক জায়গায় ম্যানেজ করতে সাহায্য করবে। গুগল কিপ দ্রুত নোট লেখার জন্য একটি আদর্শ অ্যাপ। মাইক্রোসফট ওয়ার্ড আপনার বিভিন্ন লেখালেখিতে সাহায্য করবে। বিভিন্ন লেখালেখিতে মাইক্রোসফট ওয়ার্ড সেরা। এক্সেল ডাটা অ্যানালাইসিস করতে বা বিশ্লেষণ করতে অনেক কার্যকারী। আপনি যদি আপনার কাজগুলোকে আরো পার্সপেক্টিভ এবং সহজ করতে চান, তবে এই অ্যাপস গুলো ব্যবহার করতে শুরু করুন। আমার অভিজ্ঞতা, এই অ্যাপস গুলো শুধুমাত্র সময় বাঁচায় না, বরং কাজের মানকেও বাড়ায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন। নতুন নতুন টিপস পেতে আমাদের এই চ্যানেলটি দ্রুতই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি আমরা তাহলে এ পর্যন্ত রাখতেছি। নতুন ভিডিও আসা অব্দি সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।